আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। কক্সবাজার জেলার সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শহরের জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণ শেষে দক্ষ ও অভিজ্ঞ হয়ে অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজ নিজ মাল্টিমিডিয়ায় স্বচ্ছ, পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এতে ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধন পর্বে কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী বেড়েই চলেছে ঝড় বৃষ্টিসহ নানা দুর্যোগ। এসব দুর্যোগ বা ঝড়ের তীব্রতার ফলে অনবরত সৃষ্টি হচ্ছে বন্যা, পাহাড়ি ঢল, পাহাড় ধস, প্লাবনসহ নানা রকম প্রাকৃতিক দুর্বিপাক। এসবের ঝুঁকি এড়াতে পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে আগাম প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নেওয়া হয়ে থাকে নানা রকম কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম, বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বাড়ছে ঝড়ের তীব্রতা। দুর্যোগকালীন সময় ছাড়াও নিয়ম অনিয়মে ক্রমশ বেড়েই চলেছে বৃষ্টিপাতের পরিমাণ। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে দুর্যোগপ্রবণ এলাকাসহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড় ধসের মতো ঘটনা থেকে হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি। পাহাড় ধস, ঘূর্ণিঝড় সহ এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বাড়াতে মহড়া সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, বললেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরনের কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা ড্রিলের আয়োজন করে থাকি, সিমুলেশন করি, বিভিন্ন ধরনের মহড়া করি। স্কুল কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে আমরা প্রতি বছরে 2টা করে মহড়া করি। এরপরও নিড বেস আমরা মহড়া করি। অপরদিকে ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্রগুলোর যথাযথ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা সহ পাহাড়ি বা পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়া হয়, জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। দুর্যোগের সময় অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে আসতে চান না। আমরা মাইকিং করি নিয়মিতভাবে। তারপর আমাদের টিমগুলো বিভিন্ন পাহাড়ে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার কাজ করে। পাশাপাশি যদি কেউ একেবারে অনীহা প্রকাশ করেন এবং যদি সেরকম বিপদের সংখ্যা আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে পাহাড় থেকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। শুধু দুর্যোগের সময় নয়, পাহাড়ে বা পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বা ঘূর্ণিঝড় প্রবণ এলাকার এসব বাসিন্দাদের স্থায়ী আবাস, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ভেসে আসা ডলফিনটি ফের সাগরে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় ডলফিনটি সৈকতের পাথরে আটকা পড়ে। বীজকর্মী মোহাম্মদ বেলাল বলেন, প্রায় 50 কেজি ওজনের ডলফিনটিকে প্রথমে পর্যটকেরা টেনে বালিয়াড়িতে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এটিকে উদ্ধার করে বীজকর্মীদের সহায়তায় সাগরে ছেড়ে দেয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জ বন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল আমিন বলেন, প্রাথমিক অবস্থায় ডলফিনটির মাথা ও পেটে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা পাথরের আঘাত হতে পারে। তিনি আরও বলেন, প্রায় 10 ফুট দৈর্ঘ্যের ডলফিনটি ইরাবতী প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামুতে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা, মুরাপাড়া, গুচ্ছগ্রাম ও রশিদনগরে বাস ও সিএনজির সংঘর্ষে এসব দুর্ঘটনা ঘটে। উখিয়ায় পাহাড় কেটে পাচারকালে মাটি ভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। গতকাল উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুল ইসলাম শাহিনের নেতৃত্বে থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে এসব মাটি
জব্দ করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানান, একটি সিন্ডিকেট থাইংকালি ১৯ নম্বর ক্যাম্পের ১৫ নম্বর ব্লকে পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল। এ খবরের ভিত্তিতে বন বিভাগ ও এপিবিএন পুলিশ যৌথ অভিযান চালায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা প্রস্তুতি চলছে বলে জানান উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা ১৩ মিনিটে, চলবে দুপুর ২টা ৩৬ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।